আমরা যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করে থাকি, ইউজুয়ালি সাধারণত এমএস ওয়ার্ডে আমরা বেসিক্যালি টাইপের বড় কাজটাকে করে থাকি। তো এক লাইন থেকে যখন আমরা অন্য লাইনে যাই তখন এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে যেটা হয়, কার্সরটা ফার্স্ট লাইন থেকে সেটা সেকেন্ড লাইনে চলে যায় এবং লেখাটা ওইভাবে আমরা লিখতে পারি। আমরা যেমন এখানে একটা স্ক্রিনে আমি জাস্ট যদি এক্সাম্পল হিসেবে দিই, আসলে এক্সাম্পল দেওয়ার কিছু না, আমরা সবাই সেটা জানি। দিস ইজ এ টেস্ট। আমি যদি পরের লাইনে নামতে যাই, আমি তাহলে সিম্পলি এন্টার বাটন প্রেস করার সাথে সাথে এটা পরের লাইনে নেমে যাচ্ছে। সো আমি আবার লিখতে পারছি দিস ইজ অ্যানাদার টেস্ট। সো এই ব্যাপারটা এমএস ওয়ার্ডে খুব সহজ, বা মেবি অন্যান্য প্রোগ্রামে খুব সহজ, কিন্তু সেটা যদি আমরা এক্সেলের ক্ষেত্রে করতে যাই, এক্সেলের ক্ষেত্রে এসে পার্টিকুলার একটা সেলের ভিতরে যদি আমি লিখি দিস ইজ টেস্ট, আমি যখনই হচ্ছে ইমিডিয়েট নিচের লাইনে অর্থাৎ পার্টিকুলার এই সেলের ভিতরেই আরেকটা লাইনে কোনো একটা কিছু লিখতে যাবো, তখন এন্টার দেওয়ার সাথে সাথে যেটা হয়, এখানে আসলে এক্সেলের লাইন বলে কিছু না, এক্সেলের সবগুলো হচ্ছে সেল। সো যখন আমরা এন্টার দিচ্ছি তখন আলটিমেটলি নেক্সট সেলের ভিতর চলে যাচ্ছে। তো লেখা যাচ্ছে ডেফিনেটলি নেক্সট সেলেও লেখা যাচ্ছে, কিন্তু এক সেলের ভিতরে ইমিডিয়েটলি নিচের লাইনে লেখাটা হচ্ছে না। সো এখানে যদি আমরা লিখি তখন দেখা যাবে যে দুইটা আসলে দুই সেল। প্রথম লাইনটা লিখলাম হচ্ছে আমরা J9 সেলে, পরের লেখাটা চলে যাবে হচ্ছে J10 সেলে। দিস ইজ অ্যানাদার টেস্ট। সো আসলে চাওয়াটা এরকম না, চাওয়াটা হচ্ছে যে লেখাটা একই সেলের ভিতর হবে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একই সেলের ভিতরে ইমিডিয়েট পরের লাইনে লেখার জন্য অনেকে যেটা করেন, ইটস কোয়াইট ফানি, যে এই কাজটাও অনেকে করে থাকেন। আই এম জাস্ট শোয়িং ইউ দ্যাট এক্সাম্পল। ওনারা লেখেন এইভাবে, দিস ইজ আ টেস্ট, তারপরে ওনারা লেখেন হচ্ছে দিস ইজ অ্যানাদার টেস্ট, দিয়ে এবার এটাকে হচ্ছে ওনারা র্যাপ টেক্সট করেন, করে এরপর হচ্ছে এই কর্নার দিয়ে ওনারা ধরে টানাটানি করেন কোনোভাবে যাতে অ্যাডজাস্ট করা যায়। একটু একটু করে ঠেলতে থাকেন এবং হচ্ছে ঠেলে ঠেলে চেক করতে থাকেন যে কোথায় গেলে আসলে জিনিসটা পরের লাইনে নামছে। কিন্তু এটা আসলে কোনো অ্যাকুরেট কোনো মেথড না। অনেক সময় যদি আপনার কপাল ভালো থাকে তাহলে হয়তো বা ইমিডিয়েট পরের লাইনে জিনিসটা আসবে, কিন্তু প্রবলেম হয় যখন একাধিক এরকম পয়েন্টে আপনি কোনো কিছু লিখতে যাবেন, এটা আসলে এইভাবে করা সম্ভব না। ইনফ্যাক্ট এটা কোনো লেখার নিয়ম না। সো আমরা এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব এটা আসলে কীভাবে ইমিডিয়েটলি পরের লাইনে লেখা যায়। খুব সহজ, এক্সেলে যেটা হয়েছে কাজগুলো খুব সহজ, জানলে সহজ, না জানলে এটা জীবনে সম্ভব না। লাইক আমি একটু যদি জুম করে দেখেন মেবি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর একটু। লাইক আমি এখানে একটা সেলের ভিতরে লিখছি দিস ইজ আ টেস্ট। তো আমার এখন যেটা করতে হবে, আমি যদি জাস্ট এন্টারের বদলে, খুব মন দিয়ে শোনেন, এন্টারের বদলে আমরা জাস্ট অল্টার এন্টার যদি দিই তাহলে কার্সরটা ইমিডিয়েট নেক্সট সেলে চলে আসতেছে। দিস ইজ অ্যানাদার টেস্ট। এখন আপনি খেয়াল করেন, আমি যদি এটাকে যদি একটু চড়া করে দেই, খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আসলে দুইটা দুই লাইনে এসছে। আমি ঠিক একইভাবে এর পরের লাইনেও যদি কোনো কিছু এন্ট্রি করতে চাই, অল্টার এন্টার দিয়ে একই প্রসেসে দিস ইজ টেস্ট নম্বর 3। সো বেনিফিটটা কোথায়? বেনিফিটটা হচ্ছে যে অনেক সময় আমরা এক্সেলে দেখা যায় যে একটা সেলের ভিতরে বুলেট পয়েন্টে বা নাম্বারিংয়ে অনেকগুলো কথা লিখতে চাই এবং প্রত্যেকটা সেপারেট লাইনে লিখতে চাই। তো সেক্ষেত্রে আপনি যদি এই অল্টার এন্টার এই প্রসেসটা যদি না জানেন, যেটা হয় আপনি দেখবেন যে সেই মানে কিছু কতিপয় লোক যারা হচ্ছে খুব জ্ঞানের সাথে র্যাপ টেক্সট করে জিনিসগুলোকে নিচের লাইনে নামানোর চেষ্টা করেন, তাদের মতো অবস্থা হবে। বাট এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন খুব ইজিলি আপনি সেটা করতে পারছেন। ভেরি সিম্পল। আমি জাস্ট আরেকবার রিভিউ করি। দিস ইজ আ টেস্ট, পরের লাইনে নামবেন জাস্ট অল্টার এন্টার, সিঙ্গেল কোনো এন্টার দিবেন না, বিকজ সিঙ্গেল এন্টার দিলে সেটা হচ্ছে কী হয়, সিঙ্গেল এন্টার দিলে সেটা ওই সেলে না থেকে পরের সেলে চলে যায়। এখানে কার্সর আছে, এন্টার দেওয়া মানে সেটা পরের সেলে চলে যাচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে, লেখা অবস্থায় আপনি যখন পরের লাইনে নামবেন অল্টার এন্টার প্রেস করবেন, দিস
is second test. So that's all. আমার মনে হয় টিক্সটা অনেকেরই কাজে আসবে, বিশেষত যারা হচ্ছে বড় কোনো সামারি রিপোর্ট তৈরি করেন কোনো একটা শিটের ভিতরে, এক্সেল শিটের ভিতরে বেসিক্যালি অনেকগুলো কমেন্টস থাকে বা রিমার্কস লিখতে হয় বাই পয়েন্টে, তাদের জন্য এই টিক্সটা খুব ইউজফুল হবে। সো আশা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অ্যাগেন একই কথা, যদি ফিল করেন যে এটা কাজে আসছে বা কাজে আসবে, আপনার না আসুক অন্য কারো আসবে, শেয়ার করবেন। আর আপনার কাজে আসলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। প্লাস নেক্সট যদি কোনো ভিডিও চান, কোনো কিছু নিয়ে, কোনো টিউটোরিয়াল নিয়ে, আমি অ্যাকসেপ্ট করবো। আপনারা কমেন্ট সেকশনে একটু নক করবেন। গুড লাক। Okay.